আমি রূপান্তরিত আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি যে আপনারা প্রত্যেকটা ক্লাসে জাস্ট টাইমে অংশগ্রহণ করবেন এবং প্রতিদিন আমাদের যে ডেটে ক্লাস ডেট দেওয়া আছে ওই ডেটে আপনারা অবশ্যই জাস্ট টাইমে শুরু করবেন। আমাদের ক্লাস 10টায় শুরু হবে এবং 10টাতেই হবে। তো যাই হোক, ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসের প্রথম ক্লাস, একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যেটা করার জন্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস এবং বিভিন্ন চ্যানেল যেমন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা আমাদের নিজেদেরকে, কোম্পানি, ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রচার করে থাকি। এই প্রচারের মাধ্যমকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিংকে এই মার্কেটিং মূলত তিন ধরনের হয়। এক নাম্বার হলো ইনবাউন্ড মার্কেটিং। প্রথমটা হলো ইনবাউন্ড মার্কেটিং, যেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা নাম হলো ইনবাউন্ডিং মার্কেটিং। আর দুই নাম্বার হলো আউটবাউন্ড মার্কেটিং, আরেকটা হলো ডেটা ড্রিভেন মার্কেটিং। এই ইনবাউন্ড মার্কেটিংটা হলো যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ইনবাউন্ড মার্কেটিং বলে। যেমন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ইনবাউন্ডিং মার্কেটিং। আর আউটবাউন্ড মার্কেটিং হলো যে মার্কেটিং করতে ইন্টারনেট লাগে না, তাকে আউটবাউন্ড মার্কেটিং বলে। অর্থাৎ যেটা আমাদের গতানুগতিক যে মার্কেটিংটা, সেটাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং। আরেকটা হলো ডাটা ড্রিভেন মার্কেটিং। ডাটা ড্রিভেন মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ইমেল বা ফোন নাম্বার সংগ্রহ করে যে মার্কেটিং করে থাকে তাকে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। এখন আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এই আমাদের কোর্সের মেইন মডিউলটাই হলো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মধ্যে আমাদের প্রথম যে মিডিয়ার কাজ করব সেটা হলো ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক মার্কেটিংটা হলো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে রয়েছে, আমরা 7টা সোশ্যাল মিডিয়ার কাজ আপনাদেরকে শেখাবো। এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা হলো বাকি 6টা সোশ্যাল মিডিয়ার বেসিক হিসাবে পরিগণিত হবে। কারণ আপনি যদি ফেসবুক মার্কেটিংটা সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনি বাকি সোশ্যাল মিডিয়াগুলো আপনার অতি সহজেই আপনি বুঝতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা মার্কেটিংয়ের কাজই প্রায় একই ধরনের। তাই আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করছি। ফেসবুক মার্কেটিংটা কি? যে মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করে থাকি তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন এই ফেসবুক মার্কেটিংটা করার আগে আমি আপনাদের যে ফেসবুক মার্কেটিংটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মার্কেটিং পার্ট। কারণ এই ফেসবুক প্রায় সারা পৃথিবীতে প্রতিনিয়ত প্রায় 2 মিলিয়ন ভিজিট করে থাকে। আর বর্তমান যুগে আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সুদূর প্রসারিতা লাভ করেছে। যার কারণে আপনি নিজেই খেয়াল করুন, আমাদের দেশে আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন, এই ফেসবুকে আপনি অনেক ধরনের অ্যাড দেখতে পাচ্ছেন। এগুলো সব ফেসবুকের মাধ্যমে করা হয়ে থাকে। তাই ফেসবুক মার্কেটিংটা দিয়েই আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো এই ফেসবুক মার্কেটিংটা 2 ধরনের হয়। একটু ভালো করে খেয়াল করবেন সবাই যে ফেসবুক মার্কেটিংটা 2 ধরনের হয়। একটা হলো ফ্রি মার্কেটিং, যেটাকে আরেকটা হলো মানে
পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটাকে বলা হয়, ফ্রি মার্কেটিংটা আমরা ফ্রি মার্কেটিং দিয়ে আমরা শুরু করছি। ঠিক অনুরূপ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিংই দুই রকম, একটা হলো ফ্রি মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। এই ফ্রি মার্কেটিংটা আমরা আগে শুরু করছি। ফ্রি মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে কোনো টাকা খরচ হয় না, যে মার্কেটিং করতে কোনো টাকা খরচ হয় না তাকে বলা হয় ফ্রি মার্কেটিং। এই ফ্রি মার্কেটিংটা যে মার্কেটিং করবে, অর্থাৎ আপনি একজন ডিজিটাল মার্কেটার, অর্থাৎ আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাজ পেয়েছেন, এই মার্কেটিং করতে আপনাকে একটা পে করবে, আপনাকে হায়ার করবে, কিন্তু যিনি মার্কেটিং করাবেন তার কোনো খরচ হবে না। ফেসবুকের মাধ্যমে ফ্রি মার্কেটিং করার জন্য আপনাকে হায়ার করবে, আপনাকে পে করবে, কিন্তু ফেসবুককে পে করতে হবে না। অর্থাৎ যে মার্কেটিং করতে কোনো টাকা খরচ হয় না তাকে ফ্রি মার্কেটিং বলে। এখন এই ফ্রি মার্কেটিং করার পদ্ধতিটা কি দেখেন, এইটা যদি আপনি একটু ভালো করে বুঝতে পারেন তাহলে মার্কেটিংটা খুব সোজা হয়ে যাবে। ফ্রি মার্কেটিংটা কিভাবে করতে হয়, অর্থাৎ কোনো কোম্পানির আপনি কাজ পেয়েছেন, কোনো কোম্পানির আপনি মনে করেন একটা শার্ট প্রমোশন করছেন, এই 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 মার্কেটিং করার জন্য আপনি ধরেন একটা শার্টের কাজ পেয়েছেন, এই শার্টের উপর একটা পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই ফ্রি মার্কেটিং বা ফেসবুক প্রমোশন বলা হয়। অর্থাৎ ফেসবুক মার্কেটিং যেটা, ফ্রি মার্কেটিং যেটা, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টের কাজ পেয়েছেন ওই প্রোডাক্টের উপর একটা আপনি পোস্ট তৈরি করবেন, পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এই বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই ফেসবুক ফ্রি মার্কেটিং বলে, আর করাকেই ফ্রি মার্কেটিং বলে। এখন ফ্রি মার্কেটিংটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। এই যে আপনি একটা পোস্ট তৈরি করবেন, এই পোস্টটা তৈরি করা, দেখেন আপনি কিন্তু ফেসবুকে বিভিন্নভাবে আপনি পোস্ট করছেন। এই পোস্ট করার একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট একটা মানে কিছু ক্যাটাগরিকে আপনাকে কিছু ক্যাটাগরি বা কিছু সিস্টেম আপনাকে মেনটেন করে পোস্ট করতে হবে। তো আমরা যখন একটা পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করতে গিয়ে আমাদের এই 5টা জিনিস লাগবে। আপনারা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অর্গানিক বা ফ্রি মার্কেটিং যেটা, যে দেখেন আমরা যখন এই যে একটা পোস্ট তৈরি করব, সেই পোস্টে একটা টাইটেল থাকবে, একটা লিঙ্ক থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, একটা হ্যাশট্যাগ থাকবে এবং একটা ইমেজ থাকবে। অর্থাৎ আপনি একটা মার্কেটিং করার জন্য কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করেছে, আপনাকে হায়ার করেছে যে এটা আমার, আমি এটার উপর মার্কেটিং করব, এই প্রোডাক্টের উপর আমি মার্কেটিং করব। এই প্রোডাক্টটাকে আপনি একটা পোস্ট তৈরি করতে হবে। সেই পোস্টে কি থাকবে? একটা টাইটেল থাকবে, একটা লিঙ্ক থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে, একটা হ্যাশট্যাগ থাকবে এবং একটা ইমেজ থাকবে। এই 5টা কন্ডিশন মেনটেন করে আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে। এখন এই পোস্ট তৈরি করার জন্য আমাদের একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা কি? দেখেন প্রত্যেকটা ফ্রি মার্কেটিংয়ে আপনার এই 5টা বিষয় আসবে, তাই এই 5টা বিষয় আগে আপনি একটু বুঝে নেবেন। টাইটেলটা কি? একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। অর্থাৎ টাইটেল হলো একটি শব্দ বা বাক্যাংশ যা একটি বিষয়কে চিহ্নিত করতে, পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। এখন মনে করেন আপনি একটা পোস্ট তৈরি করেছেন, এই পোস্টের একটা বর্ণনা থাকবে, এই বর্ণনা অনেকে নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি একটা টাইটেল দেবেন। ওই টাইটেলটা হবে আপনার ওই ডেসক্রিপশনের একটা মূল বিষয়। অর্থাৎ আপনার একটা সেন্টেন্সে বা 2টা সেন্টেন্সের মাধ্যমে একটা আপনাকে টাইটেল তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখাবো।
তো এর মধ্যে তাহলে শিরোনাম, টাইটেল অর্থ শিরোনাম, আর এই টাইটেল হলো একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা। এ হলো আমাদের টাইটেল। এবার আসেন লিঙ্ক। লিঙ্কটা কি? লিঙ্কের আরেকটা নাম হলো ইউআরএল। লিঙ্কের আরেকটা নাম হলো ইউআরএল। ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই লিঙ্কের কাজটা কি খেয়াল করেন, যে একটি বিল্ডিং বা বাড়ির যেমন ঠিকানা থাকে, তেমনি একটা ওয়েব পেজেরও ঠিকানা থাকে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি ওই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অর্থাৎ লিঙ্ক হলো একটা ঠিকানা, যে ঠিকানার মাধ্যমে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি, এটা হলো লিঙ্ক। আর ডেসক্রিপশন হলো বর্ণনা। কিসের বর্ণনা? আপনি যে প্রোডাক্টের কাজ পেয়েছেন, এই প্রোডাক্টের উপর, যেমন মনে করেন আপনি একটা শার্টের কাজ পেয়েছেন, এই শার্টটা কটন শার্ট, এই শার্টটার কালার কি, এই শার্টটার টেকসই কেমন, অর্থাৎ ওই শার্টের বর্ণনাকে ডেসক্রিপশন বলে। এবার আসেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাশট্যাগটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। হ্যাশট্যাগ হলো একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রী শনাক্ত করাকে হ্যাশট্যাগ বলে। আমি যদি বলি হ্যাশট্যাগের কাজ কি? হ্যাশট্যাগ ব্যবহারে এটি অন্যান্য পোস্টগুলোর সাথে লিঙ্ক আপ করে দেবে। হ্যাশট্যাগ আপনাকে কি করবে? অন্যান্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেবে। হ্যাশট্যাগ একটি প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া টুল, যা একই বিষয়ের সাথে সম্পর্কিত হিসাবে বিভিন্ন পোস্টকে ট্যাগ করতে সহায়তা করে। অর্থাৎ আপনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। যেমন মনে করেন আপনি একটা শার্টের হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, যে শার্ট হলো একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ দিয়ে যখন আপনি ব্যবহার করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে বা কোথায় গিয়ে সার্চ করে যে শার্ট লিখে, যখন এই হ্যাশট্যাগ লিখে যখন সার্চ করবে, তখন অন্য পোস্টের সাথে আপনার পোস্টটাকেও দেখিয়ে দেবে। এটা হলো হ্যাশট্যাগের কাজ। এবার ইমেজটা কি? ইমেজটা হলো যে আপনি যে প্রোডাক্টের কাজ করছেন, ওই প্রোডাক্টের ছবিটা বা ওই প্রোডাক্টের যে মূলত ছবিটাকেই ইমেজ বলা হয়। অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওটাই হলো আপনার ইমেজ। তাহলে আপনার ফ্রি মার্কেটিং বা ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে? ফেসবুক অর্গানিক মার্কেটিংটা হলো একটা পোস্ট তৈরি করে আপনার প্রোফাইলে পোস্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই অর্গানিক মার্কেটিং বলে। যে এটার কাজটা কি? এই অর্গানিক মার্কেটিংয়ের কাজটা কি? আপনার প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়াকেই, অর্থাৎ আপনার প্রোফাইলে পোস্ট দেবেন, পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, তাহলে এটাকেই বলা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। তাহলে আমাদের প্রথম ফেসবুক মার্কেটিংটা দুই রকম, এবং প্রথমটা হলো ফ্রি মার্কেটিং অথবা অর্গানিক মার্কেটিং অথবা ফেসবুক ফ্রি প্রমোশন। এই কাজটা আমরা শিখতে যাচ্ছি। এখন আমরা জানলাম যে ফ্রি মার্কেটিং বা ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি। এখন আমরা একটু দেখব যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, এই কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে এর ডিমান্ড কেমন। আমরা যদি একটু আমাদের ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবার মার্কেট প্লেসে গিয়ে আমরা যদি একটু সার্চ দিই, fiverr.com লিখে আমরা একটু সার্চ দিব। আপনি যে কাজটা শিখবেন, কেন শিখবেন সেটা দেখানোর জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি ফাইবার মার্কেট প্লেসে, যেখানে আমরা কাজ পেয়ে থাকি। এখানে যদি আমি লিখি ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এবং দেখেন এখানে প্রায় সবাই কাজও পেয়েছে। দেখেন সবগুলো কিন্তু ফেসবুক মার্কেটিং এর উপর।
ফেসবুক মার্কেটিংগুলোর এটা একটা বেসিক ধারণা, তেমনি এখানে আপনি কাজটা শিখলে আপনি ফাইবার মার্কেট প্লেস সহ আপনি সকল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনি একটা কাজ পেয়েছেন, কোনো একটা প্রোডাক্টের কাজ পেয়েছেন। এখন মনে করেন আমি একটা প্রোডাক্ট বাছাই করে নিচ্ছি, যেহেতু আমরা এটা আমাদের ক্লাস, তো আমি ধরেন amazon.com লিখে আমি দিলাম, সার্চ দিলাম। ধরেন আমরা এখানে কোনো একটা প্রোডাক্ট বাছাই করে নিব। যেমন মনে করেন এই যে এটাই যদি আমরা নেই, দেখেন এখানে আমি ক্লিক করলাম, দরকার এইটা আমাদের প্রোডাক্ট। মনে করেন আমি একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে এই প্রোডাক্টটার উপর, এই প্রোডাক্টটাকে কি অর্গানিক মার্কেটিং করার জন্য। এখন আমি কিভাবে মার্কেটিংটা করব, আমরা মার্কেটিং করার পদ্ধতিটা জেনেছি, এবার আমরা প্র্যাকটিক্যালি কাজ করব যে কিভাবে মার্কেটিংটা করতে হয়। তো দেখেন কোনো ক্লায়েন্ট আপনাকে এই প্রোডাক্টটা দিল, এই প্রোডাক্টটা দিয়ে বলল যে কি করবে, আমার এটা মার্কেটিং করে দেবে, অর্গানিক মার্কেটিং করে দেবে। এই অর্গানিক মার্কেটিং করার পদ্ধতিটা আমরা জেনেছি, এবার আমরা অর্গানিক মার্কেটিংটা করব যে কিভাবে করব। এবার দেখেন আমরা এই প্রোডাক্টের উপর একটা কি করব, পোস্ট তৈরি করব। এই প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে আমরা কম্পিউটারে আমরা গুগল ডক্স নিতে পারি। গুগল ডক্সটা কিভাবে নিব, দেখেন এখানে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে আমরা এই গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে আমরা একটা পেজ নিয়ে নিব, যেটাকে আমরা গুগল ডক্স বলি। দেখেন এই গুগল ড্রাইভে আসবেন, গুগল ড্রাইভে এসে এই যে এখানে নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পরে দেখেন আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যে আমি এই নিউয়ে এসে আমি এই যে একটা নিউ ফোল্ডার, এখানে আমি লিখলাম এটা কি আমার বায়ারের কাজ, তাই আমি এখানে লিখে রাখলাম যে বায়ার ওয়ার্ক। আপনি যখন বায়ারের কাজ পাবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনি ওই ক্লায়েন্টের নামে একটা কি করবেন, ফোল্ডার খুলে নেবেন। ধরুন আমি এখানে লিখে নিলাম বায়ার ওয়ার্ক নামে, আমি একটা কি করলাম, একটা গুগল মানে নিউ ফোল্ডার খুলে নিলাম। এই যে এবার আমি ক্রিয়েটে দিব, ক্রিয়েটে দেওয়ার পরে এই যে দেখেন বায়ার ওয়ার্ক, এখানে আমি এটাতে ঢুকে যাচ্ছি। তো আমি প্রথমে এই যে বায়ার ওয়ার্ক নামে আমি একটা ফোল্ডার খুললাম। এবার আমি কোথায় যাব, আমি একটা গুগল ডক্স নিব। এই যে এরপর আবার নিউয়ে ক্লিক করে আমি এই যে গুগল ডক্সে আসব। গুগল ডক্সে আসার পরে দেখেন এই যে আমার একটা পেজ ওপেন হয়ে গেল। এই জায়গায় আমি পোস্ট তৈরি করব। এইটার আমরা আবারও নামকরণ করে দিলাম যে বায়ার ওয়ার্ক। তো এবার দেখেন এটা হলো টাইটেল, আপনাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে, তার প্রোডাক্টের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে। ধরেন আমার বায়ারটা অ্যামাজনের একটা প্রোডাক্ট আমাকে দিয়েছে, অ্যামাজনের লিংক দিয়েছে, আমি সেই লিংক অনুযায়ী দেখেন আমি এই যে এইটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটাকে আমরা কপি করব, কপি করে আমরা ওই পোস্ট তৈরি করার জন্য নিয়ে যাব। তো আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে হবে, আপনার কাজটা খুবই স্মার্টলি হতে হবে। এই স্মার্টলি করার জন্য আমি সরাসরি এটা কপি করে কিন্তু আমি আমার এই যে ডক্সে রেখে দিতে পারি, কিন্তু এইটাকে আরও সুন্দর করার জন্য আমি কি করব, গুগল ট্রান্সলেট নিব। দেখেন আমি যদি গুগল ট্রান্সলেটে যাই, এই যে গুগল ট্রান্সলেট, দেখেন আমি এটা নিলাম, এই লিংকে ঢুকলাম,
ঢুকে কেন নিচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন। প্রথমত আপনি কি করবেন, এই যে এখানে দেখেন ইংরেজি, এই যে ভাষা শনাক্তকরণ, এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার প্রোডাক্টের এই টাইটেলটাকে কপি করবেন। কপি করে নিয়ে এসে গুগল ট্রান্সলেটে আসবেন। গুগল ট্রান্সলেটে এসে এখানে পেস্ট করে দেওয়ার পরে এটাকে আরও সুন্দর করে দেবে। দেওয়ার পরে এই যে আপনি এখানে কপি করবেন, এই যে দেখেন এখানে কপি করার একটা ইয়া দিয়েছে, আইকন দিয়েছে। এখানে ক্লিক করলে আপনি কপি হয়ে যাবে, অথবা এটাকে সিলেক্ট করলে আপনি সিলেক্ট করেও কপি করতে পারবেন। তাহলে এবার আমি আমার এই যে এই এই জায়গাটা আমি এটা পেস্ট করে দিব। এখন এখানে কিন্তু আপনাকে লিখতে হবে না যে টাইটেল, এটা দেখলেই বোঝা যাবে যে এটা টাইটেল। এবার টাইটেল নেওয়ার পরে তারপরে দেখেন আমার কি বলা হয়েছে, যে একটা লিঙ্ক দরকার। কিসের লিঙ্ক? আপনার এই প্রোডাক্টের লিঙ্ক। এই প্রোডাক্টটা আপনি কোথা থেকে নিয়েছেন? আপনার বায়ার আপনাকে লিঙ্ক দিয়েছে। সেই আপনার প্রোডাক্টটা হলো এই যে এটা দেখেন, এই প্রোডাক্টটা আপনি কি করবেন, লিঙ্ক নেবেন। লিঙ্ক আপনি কি একটু আগে লিঙ্ক বলেছিলাম যে লিঙ্ক হলো একটা ঠিকানা। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই লিঙ্কটা কোনটা? এই যে দেখেন আমি এখানে এই যে যেটা চিহ্নিত করলাম, এইটা মূলত এই প্রোডাক্টের লিঙ্ক, কিন্তু আমরা লিঙ্কটা এখান থেকে নেব না। আমি জাস্ট আপনাকে দেখালাম লিঙ্কটা কোথায় থাকে। আরেকটা হলো দেখেন এই যে এখানে একটা চিহ্ন রয়েছে, শেয়ার একটা অপশান রয়েছে। এইটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে এই যে নিচে আসবে কপি লিঙ্ক। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এই লিঙ্কটা কপি হয়ে গেল। দেখেন এই যে কপি হয়ে গেছে। ঠিক দেখেন এই যে কপি লিঙ্ক, এখানে আপনি যখন ক্লিক করবেন এই যে লিঙ্ক কপি, এবার কপি হয়েছে। এবার আমি আবার ওই ট্রান্সলেটে গেলাম, গিয়ে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এই যে এই লিঙ্কটা আমরা এই যে এখানে ক্লিক করে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এই আমার গুগল ডক্স যেটা আমি নিয়েছি, এই গুগল ডক্সে আমি রেখে দিব। তো এখানে রেখে দেব, কিছু লিখব বাই নাও। বাই নাও কেন লিখব? যে এই কেউ যদি আমার এই প্রোডাক্টটা দেখে পছন্দ হয় বা তার প্রয়োজন হয়, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে কিনতে পারবে। এই জন্য আমরা এখানে লিখব কি বাই নাও। বাই নাও। এবার এই জায়গায় আপনি লিঙ্কটা পেস্ট করবেন। দেখেন এখানে যখন আমি পেস্ট করলাম তখন এই যে দেখেন লিঙ্কটা কিন্তু কালো, তাহলে এটা লিঙ্কটা অ্যাক্টিভ হয়নি। যখন আমি ইন্টারে মানে এই যে একটু স্পেস দেব, তখন দেখেন লিঙ্কটা কিন্তু অন্য কালার হয়েছে, অর্থাৎ এই লিঙ্কটা এখন কি একটা অ্যাক্টিভ লিঙ্ক। তাহলে আমরা একটা পোস্ট করতে গেলে 5টা জিনিস লাগে। তার প্রথমটা হলো টাইটেল, দ্বিতীয়টা হলো লিঙ্ক, তৃতীয়টা হলো কি ডেসক্রিপশান। এবার আমরা ডেসক্রিপশানটা কোথায় পাবো? এই ডেসক্রিপশানও আমরা এই প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে আমরা নিচের দিকে খেয়াল করব যে আছে কি না, নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট দিস আইটেম থাকে, অ্যাবাউট দিস আইটেম থাকে। আমরা এই প্রোডাক্ট এই অ্যাবাউট দিস আইটেমটাই হলো ডেসক্রিপশান। অ্যাবাউট দিস আইটেম মানে কি? এই প্রোডাক্ট সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আপনি এটাকে কপি করবেন। এটাকে কতটুকু কপি করবেন? এটা পুরোটা করতে হবে না, আপনি মনে করেন যাতে সুন্দর দেখা যায়, বা পুরোটাও করতে পারবেন। তো আমি একটু ছোট করে নিলাম আর কি। এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি আবার গুগল ট্রান্সলেটে গেলাম, গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখানকার সে কিন্তু এখানে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, এই জন্য এই কাজটা করা। এটা আপনি না করলেও পারবেন, কিন্তু আপনার কাজটা সুন্দর করার জন্য এটা করতে হবে। এখানে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার আমার এই গুগল ডক্সে যাচ্ছি। এবার এখানে আমি এটা পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম।
তাহলে এবার দেখেন আমি এটা পেস্ট করলে আমি কয়েকটা জিনিস পেয়ে গেছি, আমরা 3টা জিনিস পেয়ে গেছি। হ্যাশট্যাগ তৈরি করা, হ্যাশট্যাগটা কি আমরা জানছি। এবার আমরা হ্যাশট্যাগ নিয়ে একটু কিভাবে হ্যাশট্যাগটা তৈরি করব সেটা আমরা দেখব। দেখেন এখানে হ্যাশট্যাগ মানে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্নটা আপনি কিভাবে দেবেন? আপনার কম্পিউটারে আপনি শিফট চাপে ধরে 3তে চাপ দিলেই আপনার হ্যাশট্যাগ হয়ে গেল। এখন হ্যাশট্যাগ তৈরি করার কিছু নিয়ম আছে। হ্যাশট্যাগ সবসময় মানে সর্বোচ্চ 10-12টা ক্যারেক্টার হবে এবং এটা আপনি 2টা নিয়মে লিখতে পারবেন। একটা হলো আপনার এই হ্যাশট্যাগের যেটাকে আপনি হ্যাশট্যাগ হিসেবে নেবেন। এখন হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, তবে এখন আমরা হ্যাশট্যাগ হলো কি যে আমরা মানে আপনার অডিয়েন্স, আপনি যাদের কাছে সেল করবেন, যে জিনিসটা লিখে সার্চ করবে সেটাই মূলত হ্যাশট্যাগ। যেমন দেখেন আমাদের এই প্রোডাক্টের নামটা কি, রেজার ব্ল্যাক শার্ক হেডসেট। আমাদের প্রোডাক্টটা হলো গেমিং হেডসেট। তাহলে অনেকেই কিন্তু ইউটিউবে গিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা সার্চ ইঞ্জিনে গিয়ে এই গেমিং হেডসেট লিখে সার্চ দিতে পারে। তাহলে এটাই কিন্তু আপনার একটা কি হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে। আপনি এটাকে কপি করুন, কপি করে আপনি এই জায়গা পেস্ট করে দেবেন। এখন হ্যাশট্যাগ চিহ্নটা দেওয়ার পরে আপনাকে কোনো স্পেস দেওয়া যাবে না এবং কোনো স্পেস দেওয়া যাবে না। তাই আমি এগুলোকে কপি করে নিয়ে আসে আমি কোনো স্পেস না দিয়ে আমি এখানে এই যে লিখলাম যে গেমিং হেডসেট, এটা আমার একটা হ্যাশট্যাগ। তারপরেরটা কি করবেন, একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আবারও হ্যাশ চিহ্ন দেবেন। আপনি এই যে এখান থেকেই ধরেন এখান থেকেই কিন্তু আপনি তৈরি করবেন। তাহলে এবার দেখেন আমি এই যে এটাকে নিতে পারি যে রেজার ব্ল্যাক শার্ক, এই যে V2X, আপনি এই পর্যন্ত আপনি কপি করুন। মানে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন থেকেই আমরা আমাদের হ্যাশট্যাগটা তৈরি করব। দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আপনি আবার ওই একইভাবে আপনি প্রত্যেকটাকে কোনো স্পেস দেবেন না এবং স্মল লেটার লিখবেন। আপনি কোনো স্পেস দেবেন না এবং স্মল লেটার দেবেন। আর এই যে এখানে আরেকটা ক্যাপিটাল লেটার রয়েছে, এটা আপনি দেন। আর এটা যেহেতু এদের প্রতীক, তাই এটাকে আমাদের যেভাবে আছে ওইভাবেই রাখবো। আবার স্পেস দিব, আবার ওই হ্যাশ চিহ্নটা দিব। তো এবার দেখেন এই গেল একটা পদ্ধতি। আবার আপনি কি করতে পারবেন, এই যে যেটা দিয়েছেন এইটাকে আপনি আর একভাবে দিতে পারবেন। ধরেন আমি এই যে গেমিং হেডসেটটাকে আমি আবার কপি করলাম, আপনি কপি করে আবার এখানে দেবেন, দিয়ে মানে আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এটা এখানে দেখেন দুইটা ওয়ার্ডের আপনার এই হ্যাশট্যাগটা দুইটা ওয়ার্ডের যদি হয়, তাহলে প্রথম ওয়ার্ডেরটাকে আপনি ক্যাপিটাল লেটার রাখতে পারেন এবং দ্বিতীয়টার প্রথম লেটারটাকে আপনি ক্যাপিটাল লেটার রাখবেন। মাঝখানে এই যে আপনার যে মাঝখানে জায়গাটা, এই মাঝখানে আপনি কি করবেন, আন্ডার স্পেস দেবেন। আন্ডার স্পেস কি, আপনার কম্পিউটারের শিফট চেপে ধরে আপনি আপনার দেখেন এই যে ব্যাক স্পেসের পরে প্লাস এবং ইজিক্যাল টু চিহ্ন আছে, তারপরের যেটা আছে এইটাকে আপনি চাপ দিলেই আপনার একটা কি হবে, একটা স্পেস পড়ে যাবে যেটা নিচে। এই জন্য এটাকে বলা হয় ব্যাক স্পেস, অর্থাৎ আন্ডার স্পেসও বলা হয়। আপনি এইভাবে তৈরি করতে পারবেন। আপনি আবার তৈরি করেন আরেকটা। এখন প্রশ্ন হলো যে আপনি এইভাবে কতগুলো হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। আপনি কমপক্ষে 15 থেকে 20টা আপনাকে হ্যাশট্যাগ তৈরি করতে হবে।
তো আপনি এই যে এখান থেকে অর্থাৎ এই যে টাইটেল থেকে এবং এই ডেসক্রিপশন থেকে আপনি 15-20টা হ্যাশট্যাগ তৈরি করবেন, তৈরি করে আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক রইল। তবে আমি আপনাদের কাজটাকে আরও সোজা করার জন্য আপনার একটা টুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন। এই হ্যাশট্যাগ তৈরি করার আমি আপনাদের একটা টুলের ব্যবহার শেখাচ্ছি। তাহলে আপনি কোথায় যাবেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে অর্থাৎ আপনার কম্পিউটারে একটা নতুন ট্যাব নেবেন, নতুন ট্যাব নিয়ে লিখেন যে হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ, এই যে দেখেন চলে আসছে অলরেডি হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি যে কোনো এই যে কোনো একটা অ্যাপে চলে যান, এই যে ফ্রি, বা আপনি প্রথম লিঙ্কেই ঢুকেন। এই প্রথম লিঙ্কে ঢুকে এই যে দেখেন জেনারেটর হ্যাশট্যাগ, এখানে আপনি এই যে এই জায়গাটা আপনি কি বিষয়ে হ্যাশট্যাগ তৈরি করছেন, গেমিং, আপনি কোন বিষয়ে তৈরি করছেন, এই যে গেমিং হেডসেট, এইটাকে আমি ওখানে লিখে কপি করে দিচ্ছি। দেখেন আমি যে লিঙ্কে আসছি এই লিঙ্কের এই জায়গাটা আমি কপি করে দিলাম। অর্থাৎ আপনি যে বিষয়ে আপনি হ্যাশট্যাগ দরকার সেই বিষয়টা, মূল বিষয়টাকে লিখে আপনি এখানে পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করুন। দেখেন এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ দেবে। এই যে দেখেন এই যে হেডসেট গেমিং হেডসেট, এই যে এখানে অনেকগুলো আপনাকে হ্যাশট্যাগ দিয়েছে। আপনি এইগুলো দেখেন, এগুলো কেন নেবেন, এইগুলো লিখে দেখেন এই যে 212 জন এটা অলরেডি ইয়া করেছে, মানে সার্চ করেছে। আবার এই হ্যাশট্যাগটাকে 9.17K অর্থাৎ 9,017 জন লিখে এইগুলো লিখে কি করছে, মানে সার্চ করছে। তাহলে এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই ভালো হ্যাশট্যাগ। তাহলে আপনি এইগুলো নিয়ে যান। এইগুলো নেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখানে আপনি এটাকে টিক দেন, তাহলে সব কপি হয়ে যাবে। এই যে আপনি এইগুলো ধরেন 10-15 কমপক্ষে 15টা নেবেন, কমপক্ষে 15টা, অর্থাৎ আপনি এইগুলো আপনি এই যে এখানে আপনি টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিলে এগুলো কপি হয়ে যাবে। ধরুন আমি সবগুলো নিলাম, সবগুলো নেওয়ার পরে এই যে এখানে দেখেন কপি, এই যে কপি লেখা আছে এইটাতে আপনি ক্লিক করুন, এই কপিতে আপনি ক্লিক করুন। এই যে অলরেডি কপি হয়ে গেছে। তাহলে এবার আপনি আপনার শিটে আসেন, এই যে এখানে আপনি এটা পেস্ট করে দেন, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন এই যে আমার সমস্ত হ্যাশট্যাগুলো এখানে চলে আসলো, আমার সমস্ত হ্যাশট্যাগুলো চলে আসলো। তাহলে দেখেন আমরা এই বর্তমান যুগে আপনি ডিজিটাল মার্কেটার, আপনাকে যে খুব পরিশ্রম করে কাজ করতে হবে ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি প্রথমে আপনাকে সিস্টেমটা তো আগে বুঝতে হবে, সিস্টেমটা তো আপনাকে জানতে হবে। এই জন্য আমরা কি করলাম, যে আগে নিজে ম্যানুয়ালি তৈরি করা যায়, অথবা আমরা হ্যাশট্যাগ দিয়েও আমরা তৈরি করতে পারি। তাহলে এই হ্যাশট্যাগের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, যে কোন এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা কপি করে রেখে দিতে পারেন, অথবা আপনারা হ্যাশট্যাগ জেনারেটর লিখে কপি করলেও আপনি মানে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংক দিয়ে দেব। এই সিস্টেমটা, এই যে দ্বিতীয় সিস্টেমটা আমরা এখান থেকে রাখবো না, মানে আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাইছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে এবার দেখেন আমরা একটা পোস্ট করতে গেলে আমাদের 5টা জিনিস দরকার হয়, তার মধ্যে আমরা 4টা পেয়ে গেছি। টাইটেল কিভাবে তৈরি করতে হবে, আপনি প্রোডাক্টের ওখানেই
থাকবে, ওখান থেকে আপনাকে কি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে। লিঙ্ক কিভাবে নেবেন, ডেসক্রিপশন কিভাবে নেবেন এবং হ্যাশট্যাগ কিভাবে তৈরি করবেন, এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এই ইমেজ আমাদের কোনটা, অ্যামাজনের যে প্রোডাক্টটা আমরা দেখেছি, দেখেন এই যে এইটাকে আমরা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য কি করব, আমরা এই প্রোডাক্টের উপর একটা ক্লিক করব। এই প্রোডাক্টের উপর আমরা একটা ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এটা এসে গেছে। এই প্রোডাক্টটা এখন আমাদের দেখেন, আগে কাটশটটা কিন্তু এরকম ছিল না। আপনি এই প্রোডাক্টটা চেঞ্জও করে নিতে পারবেন। এই যে এখানে আরও প্রোডাক্ট আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আর একটা প্রোডাক্ট আসবে। এভাবে আপনি এই যে এখানে ক্লিক করলে আর একটা প্রোডাক্ট আসবে। তা আমরা প্রথমটাই নেই, এটাই নেই। এইটাকে আপনাকে ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে, তাহলে দেখেন এই যে আপনার মাউসের রাইট বাটনে আপনি ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ আসবে। এই জায়গায় ক্লিক করলে আপনাকে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি আবার করছি, তা আমি আবার একটু দেখাচ্ছি। দেখেন রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলাম, ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ, এই জায়গায় ক্লিক করব আর কি। তাহলে এই জায়গাটা আমরা একটু নাম লিখে দিতে পারি কি, যে হেডসেট, HEAD, হেডসেট মনে করেন, এটা আমি লিখে এখানে সেভ করে দিই। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে হেডসেট 5, মনে রাখবেন হেডসেট 5 দিয়ে আমি একটা নামকরণ করে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন হেডসেট আমার কম্পিউটারের পিসিতে চলে আসছে। স্যার আমরা একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা জানলাম। এবার আমাদের পরবর্তী কাজ, এর পরের থেকেই আমরা আগামী ক্লাসে গিয়ে আমরা কিভাবে প্রোফাইলে পোস্ট দিতে হয় আমরা সেই কাজটা করব ইনশাআল্লাহ।